ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস এসএসসি অ্যান্ড রেলস। আমি অমিত স্যার। আজ তোমাদের কাছে একটি ভিন্ন ধরনের এপিসোড নিয়ে এসেছি। ইউটিউব চ্যানেলগুলোতে যে তথাকথিত ভিডিওগুলো থাকে, সেন্ট্রাল এক্সামগুলো যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, তাতে ভিন্ন টপিক তো থাকেই, কিন্তু কোথায় যেন মনে হয়েছে যারা একটু শিখে গিয়ে প্র্যাকটিস করার জায়গায় চলে এসেছে, তারা যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে যায় এবং দু একটা কোয়েশ্চেন তাদের যখন আটকেও যায়, তখন তারা সেই সলভটা কোথায় করবে সেটা হয়তো খুঁজে পায় না। সেই থেকেই আমরা বদমাস ইউটিউব প্ল্যাটফর্মে এসএসসি সিজিএল এর, শুধুমাত্র সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে এবার থেকে আসছি। আমি অমিত স্যার তোমাদের কাছে ম্যাথ নিয়ে থাকবো, এছাড়াও জিআই, জিএস এবং ইংলিশ নিয়ে ভিন্ন ভিন্ন এডুকেটাররা তো থাকবেই। আজকে সেই সিরিজেরই অ্যাভারেজ নিয়ে এসেছি, যা কিনা 2024 সালের টিয়ার 1 এবং টিয়ার 2 সিজিএল পরীক্ষাতে এসেছে। চলো শুরু করা যাক। একদম সোজা কোশ্চেন যেরকম থাকবে, কঠিন প্রশ্নও থাকবে। তো আজকে প্রথমেই দেখতে পাচ্ছি একটা খুবই সহজ কোশ্চেন। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 92 ইভেন নাম্বারস ইজ। তা কনজিকিউটিভ যখন ইভেন নাম্বারস থাকে আমরা তো জানি তার অ্যাভারেজটা হয় n+1, অর্থাৎ যতগুলো নাম্বার থাকে। তার মানে 92 + 1, এটা করলেই আমাদের অ্যান্সার যে 93। খুবই সহজ অঙ্ক, আমরা বহুবার করেছি। নেক্সট একই কোশ্চেন, একই রকম কোশ্চেন। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 91 ইভেন নাম্বার, তাহলে কি হবে না 91 + 1, 92 হয়ে যাবে তার অ্যাভারেজ। এরকম সোজা কোশ্চেনও যেরকম সে বছর সিজিএল এর প্রশ্নতে এসেছে এবং সেটা টিয়ার 2 তে এসেছে, আবার জটিল প্রশ্নও এসেছে। চলো আমরা পরের কোশ্চেনে যাই। এখানে যে কোশ্চেনটা দেখছি, আজকে যে সিরিজ, আজকে যে এপিসোড, তাতে যত ওই 2024 সালের অঙ্ক দেখবো, তা দেখতে পারবো তার 60% কোশ্চেনই এই প্যাটার্নের। এই প্যাটার্ন বলছি, কিছু ভাষা তো পাল্টাবে, নাম্বার তো পাল্টাবে। In a class of 150 students, boys and girls, the girls are 60, the average weight of boy is 52, and that of girls 48. What is the average of the whole class? কি বলছে না, দুটো গ্রুপের অ্যাভারেজ বলে দেওয়া হয়েছে, সেখান থেকে টোটাল অ্যাভারেজ জানতে চেয়েছে। এইভাবেই দেখতে পারবো পরবর্তীকালে দিয়ে আরো অঙ্ক। আমরা এখানে শুধু একটু কি করি, যে বয়েজ আর গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস, গার্লস বলে দিয়েছে 60 150-র মধ্যে, তাহলে আমরা তো বলতে পারি যে বাকিটা তাহলে 90 বয়েজ। আমরা কি করবো, এই টোটাল নাম্বার দিয়ে অঙ্ক না করে আমরা এটা ছোট করে নিতে পারি। বড় নাম্বার যেহেতু আছে, আমরা বলতে পারি তারা 3:2 তে আছে, অর্থাৎ টোটাল আমাদের 5 আছে। কেন, অ্যাভারেজ যেহেতু তুলনা করাকে বোঝায়, তাহলে বড় নিয়ে কেন তুলনা করব, ওই ছোট যতদূর পর্যন্ত সম্ভব পূর্ণ সংখ্যা সেখান থেকেই তুলনা করব। আর কি করব, আর এই যে দুটো গ্রুপের যে অ্যাভারেজ আছে, সেই দুটো গ্রুপের অ্যাভারেজের মধ্যে যে গ্রুপের অ্যাভারেজটা কম, তাকে আমরা বেস নিয়ে বাকি গ্রুপটা ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে সেটা দেখব। এবার প্রথমেই যখন বললাম যে আমরা কম নিয়ে অঙ্কটা করব, তাহলে বাকিরা সবসময় কি ইনক্রিজই হবে। এখানে দেখতে পাচ্ছি গার্লস আছে 48 অ্যাভারেজে, তাহলে এখানে 48 লিখলাম। আর কি দেখবো, এবারে যে বয়েজদের গ্রুপটা, এরা কতটা ইনক্রিজ হয়েছে, দেখো 52 থেকে 48, অর্থাৎ +4 করে বৃদ্ধি পেয়েছে ওই গ্রুপ। তাহলে এই +4 করে কত করে বৃদ্ধি পেয়েছে না, বয়েজ আমরা ধরে রেখেছি 3, অর্থাৎ 3 জন বয়েজ 4 করে অতিরিক্ত। কিন্তু ভাগ হওয়ার সময় অ্যাভারেজ যখন সবাইকে সমান বোঝায়, তাহলে অতিরিক্তরা সবার মধ্যে সমানভাবে ভাগ হবে, অর্থাৎ আমাদের টোটালটা কত ছিল 5। তাহলে এই 12কে 5 দিয়ে ভাগ করলে 2.4 হয়, অর্থাৎ 48 and 2.4 যোগ করলে আমরা পেয়ে যাব 50.4। তাহলে দেখো মুখোমুখি ক্যালকুলেশন করতে পারবে, যদি তোমরা প্যাটার্ন বলো, ছক বলো, যেটাই হোক একবার রপ্ত করে নিতে পারো। চলো আমরা এর পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাই। পরের কোশ্চেন, এই নাম্বার দিয়ে আগের মতন অঙ্ক বহুবার পাবো, একবার লক্ষ্য করো তোমরা। A class of 30 students appear in a test. The average score of 12 students 60 and the rest হচ্ছে 80. What is the average score of whole class? এটাও আগে একই ছিল। তাহলে আমরা কি বলছি, যেটা ছোট অ্যাভারেজ আছে সেটা ধরছি 60, আর এই 60 থেকে কতটা বেশি আছে পরের গ্রুপ, না 20 বেশি আছে। তাহলে এই 20 অতিরিক্ত কততে, না এই গ্রুপে ছিল 12, টোটাল ছিল আমাদের 30, তাহলে নিশ্চয়ই বাকি গ্রুপটা 18 জনের। তাহলে এই 20 করে 18 জনের মধ্যে বেশি, কিন্তু যখন ডিস্ট্রিবিউট হবে তখন 30 জনের মধ্যেই হবে, অর্থাৎ 30 দিয়ে ভাগ করে দিই, এই 3 দিয়ে কাটলে 6, 6 দুগুণে 12। তাহলে এই 60 + 12 আমরা বলতে পারি ওভারঅল অ্যাভারেজ আমাদের কত হয়ে যাবে, 62। চলো দেখতেই পারছো যে কোশ্চেনগুলো আমাদের কি করে একই রকমেরই আসছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নাম্বার 5।
In the 8th class, consisting 30 students, a mathematics test was taken. 10 students had an average score of 90. The other student had an average score of 75. তাহলে দেখতেই পারছো একই আছে, সই 30টা একই রেখেছে, শুধু 10 আর 20 করেছে। এ তো আরো সহজেও আমরা করতে পারতাম, তাও দেখি, দেখবো আমরা পরে গিয়ে। আমরা ছোট্ট অ্যাভারেজটা কোথায় আছে, এই 75-এ, যেখানে কিনা 75, তার সাথে এক্সট্রা কত আসছে, এই 75 থেকে 90, অর্থাৎ 15 এক্সট্রা হচ্ছে। এই 15 কতজনের মধ্যে, না এই 15 10 জনের মধ্যে এক্সট্রা হয়েছে। ভাগের সময় কত জনের ভাগ হবে, 30-এর মধ্যে। 3 দিয়ে কাটলে এটা থাকে 5। তাহলে 75 আর 5 যোগ করলে আমাদের অ্যাভারেজ, ওভারঅল অ্যাভারেজ কত হয়ে গেল, ওভারঅল অ্যাভারেজ হয়ে গেল আমাদের 80। তাহলে দেখো অঙ্ক একই চলছে, শুধু একটু নাম্বার পাল্টাচ্ছে। ভাষা হয়তো কোথাও স্টুডেন্ট দিচ্ছে, কোথাও হয়তো ক্রিকেট ম্যাচ দেবে, এইসব ভাবেই চলবে। চলো এরপরে কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা আমরা এই যে সিরিজ, এই যে আমাদের এপিসোড চলছে, আমরা বহুবার দেখতে পারবো যে ন্যাচারাল নাম্বারদের যেরকম আমাদের অ্যাভারেজ দেয়, যেরকম দিয়েছে ওই যে ইভেন নাম্বার, সেখানেও ন্যাচারাল নাম্বারদের যে স্কোয়ার সিরিজ আছে তাতেও দেয়। তাহলে আমরা স্কোয়ার সিরিজের একটু সামটা দেখে নিই। n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান, এটা আমাদের সাম। তাহলে n নাম্বার আছে, আমরা যদি n দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যাভারেজটা কত হয়, n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 48। তাহলে এই 48 প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর এখানে কি লিখছি, 2 ইন্টু 48 প্লাস 1 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 49 ইন্টু 48 দুগুণে 96, একে 97 ডিভাইডেড বাই 6। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলেই আমরা আমাদের অ্যান্সারকে খুঁজে পাবো 792.17। তোমাদের 2 ঘর পর্যন্ত করলেই হবে, পরের দশমিক না দেখলেও কিন্তু তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে শুধু এই যে ফর্মুলাটা আমরা নাম্বার সিস্টেমে পরীক্ষা যখন প্র্যাকটিস করি তখন তো আমরা দেখেছি সাম, শুধু সেখানে কি হবে না এনটা থাকবে না, n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। চলো আমরা এর পরের কোশ্চেনের দিকে চলে যাই। A class of 30 students appear, ওই আবার একই কোশ্চেন। The average score of 12 students 62 and other 78. ওভারঅল অ্যাভারেজ কত, আমরা কি করছি না এই 68 এ যেটা আমাদের ছোট আছে সেটা ধরে নিচ্ছি। 68 থেকে 78 কত বেশি, না 16 বেশি, 16 বেশি। তাহলে এই 16টা কি করছি, এই 16 কত জনের মধ্যে বেশি, না 18 জনের মধ্যে বেশি। ভাগ করছি কত দিয়ে, 30 জন ক্যান্ডিডেট। তা 30 জন ক্যান্ডিডেটকে 3 দিয়ে ভাগ করলে 10, এই পোর্শনটা ভাগ করলে হচ্ছে 6, 16কে 6 দিয়ে গুণ করলে হয় 96। তার মানে 62 প্লাস 9.6 অর্থাৎ 71.6। দেখো এই ছোটখাটো ভাগ গুণগুলো তোমাদের শুধু করতে হবে, ওভারঅল অত বড় বড় ভাগ গুণ তোমাদের করার প্রয়োজন নেই। তোমরা শুধু এই প্যাটার্নটাকে ফলো করো যে আমরা একটা পোর্শনকে স্থির রাখবো আর বাকি পোর্শনটা ইনক্রিজ দেখবো, সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে। এখন উল্টোটাও করতে পারতে, কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো রাখার জন্য বলছি, সবসময় বেসটা রাখবে ছোট, তাহলে তোমরা যে ইনক্রিজই করবো এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পরের কোশ্চেনে চলে যাই। এ ক্লাস অফ 30 স্টুডেন্ট, আবার ওই একই কোশ্চেন দিয়েছে। দ্য অ্যাভারেজ স্কোর অফ 12 62 আর বাকিদের কত 60। দেখো এটা দিয়েও আমরা কি করতে পারতাম, এই 62 দিয়েও করতে পারতাম, আমরা একবার দেখিয়ে দেবো, কিন্তু আমরা কি বলছি সবসময় ছোটটাকে নিয়ে ফলো করি। তাহলে আমরা 60 ধরে রাখি, আর বৃদ্ধি পেয়েছে কত, এখানে +2, এইদিকে যে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই +2 কত জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, এই +2 12 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভাগ হবে কত জনের মধ্যে, না ভাগ হবে তো 30 জনের মধ্যে। তাহলে 30-এর মানে 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 4, নিচে থাকুক 10, 4 দুগুণে 8 বলতে 0.8, তার মানে 60.8। তোমরা যদি কেউ চাও যে না স্যার এইভাবে না করে যদি অন্যটা দিকে করতে চাই, তাহলে দেখতে পারো যে যদি অতিরিক্ত না ধরে আমরা এখান থেকে বড়টাই আগে ধরি 62, তাহলে উল্টো থেকে দেখছি আমাদের 2 কমছে, তাহলে বাড়লে যদি প্লাস করি তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস করবো। 2 করে কত জনের মধ্যে কমেছে, আগে 12 ছিল, পরে হয়ে গেল 18, তাহলে এটা 18 ভাগ তো সেই 30 দিয়েই হবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12 মানে 1.2। তাহলে দেখো 62 থেকে 1.2 মাইনাস করলে ওই 60.8 হয়। তাহলে আমরা কেন মাইনাসের দিকে আবার দুটো জিনিস করতে যাব, আমরা একটা দিক দিয়ে এগোবো, যে জায়গাটা ছোট আছে তারপরে সবসময় ইনক্রিজ করব। তাহলে এটাই আমাদের কাছে বেটার, যে আমরা অ্যান্সার গুলো কি করব না বেসটা আমরা ধরবো সবসময় কম দিয়ে, তারপরে তার অ্যাড করব। চলো এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। ইন এ টিম অফ 7 মেম্বার্স, the average age of 6 of the members 42, while the average of 7 member of the team 36 years more than the average age of all 7 members taken together.
ফাইন্ড দ্য এজ অফ দ্য 7th মেম্বার। এই অঙ্কটা যদি করতে হয় তাহলে সব জায়গাতে এক্স দিয়ে করাবে, কিন্তু একটু লজিক অ্যাপ্লাই করো। যে কি বলছে, 7th মেম্বার যে সপ্তম যে মেম্বার ছিল, সে সবার যা অ্যাভারেজ তা তো পেয়েছে, তার থেকে 36 বেশি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি আমরা ওই একটা রেস্টুরেন্টের গল্পের মতন বলি, যে রেস্টুরেন্টে 7 বন্ধু গেছিল, বাকি 6 জন 42 টাকা করে দিয়েছে, কিন্তু যে সপ্তম জন খেয়ে পালাতে পারেনি, সে যা অ্যাভারেজ দিয়েছিল তার থেকে 36 টাকা বেশি দিয়েছে। তাহলে সে কেন 36 টাকা বেশি দিল? অ্যাভারেজ যখন সে দিয়ে দিয়েছে, তাহলে কেন 36 বেশি দিল? নিজের ভাগেরটা তো দিয়ে দিয়েছে। তাহলে বোঝো, যদি এই 36 বছরটা ওরাই দিয়ে দিত, কারণ ওদের যে ঘাটতি হয়েছে সে ঘাটতিটা মিটিয়েছে সপ্তম জন, তাহলে এই যে 42, এই 42 জন না নিশ্চয়ই অ্যাভারেজের থেকে কম আছে, তার জন্য বাকিদের এক্সট্রা দিয়েছে সেপ্টেম্বর। তাহলে এই 36টা যদি 7 মেম্বার না দিয়ে ওই 6 জনই দিত, মানে এখানে বয়সের ক্ষেত্রে বেশি হতো, তাহলে ওই 6 জনের বয়স আরো 6 বছর বেশি থাকতো। তার মানে 6 দিয়ে কাটলে 48 বছর হতো। অর্থাৎ সবার গড় যদি সমান থাকতো তাহলে 48 করে গড় হতো। তাহলে আমরা পেয়ে গেলাম সবার অ্যাভারেজ হচ্ছে 48। এবার বাকি যে সপ্তম আছে সেটা 36 বছর বেশি, এটা সিম্পল অ্যাড করে দাও, তাহলেই হয়ে যায় সপ্তমের বয়স হচ্ছে 84 বছর। তাহলে দেখতে পারো, আর না হলে তো এক্স ধরে তোমরা করতে হয়তো পারবেই, আমার আশা। নেক্সট আবার ওই 30 কোশ্চেন নিয়ে এসেছি, যে ওভারঅলের যে কোশ্চেন, 30 স্টুডেন্টস অ্যাপেয়ার, অ্যাভারেজ স্কোর 12, স্টুডেন্টদের হচ্ছে 62, বাকিদের 68। কি করছি তাহলে আমরা, ছোটটাকে লিখছি 62, তার অ্যাভারেজ বেড়েছে কত, +6 করে অ্যাভারেজ বেড়েছে। তাহলে +6 করে কতজনে বেড়েছে, 12, আর বাকি থাকে 18। তাহলে এই পোর্শনটা 18 দিয়ে গুণ করি, আর সবার মধ্যে এটাকে ভাগ করে দিই। এই 30কে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে এটা হয় 6, 6 6 36, মানে 3.6। তাহলে 62 প্লাস 3.6 কত হয়ে যায় আমাদের, 65.6। তাহলে আমরা বলতে পারি ওভারঅল অ্যাভারেজ আমাদের 65.6। যদি করতে পারো 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে, হয়তো প্র্যাকটিস করলে তোমাদের ক্যালকুলেশনটাও করতে হবে না, গুণ মুখে মুখেই করতে পারবে। যেমন আমরা বলি না যে কি করে সিজিএলএস আর আমরা আমাদের বাঙালি স্টুডেন্টদের মুখে প্রায় শুনি, কি করে সিজিএলএস আর কম্পিটিশন করব, দিনকে দিন কাট অফ বেড়ে যাচ্ছে। আচ্ছা, যারা কাট অফ বাড়াচ্ছে তারা কি কোনো যন্ত্র, নাকি আমাদের মতনই মানুষ? কাট অফ বাড়ছে, নিশ্চয়ই তারা তাদের ডেভেলপ করছে। আমরা কি হয়, 2 বছর আগে হয়তো একটা কিছু শিখেছি, অন্য কারো কাছ থেকেও হয়তো শিখেছি, কিন্তু একবার যেহেতু শিখে ফেলেছি, নতুন কেউ যদি একটু শেখায় আর নিতে চাইবো না, স্যার মাথার মধ্যে ঢুকে গেছে আর বের করতে পারবো না, তাহলে কিন্তু আমরা ওই 62-63 কাটাবেই পড়ে থাকবো। সিজিএল এ যে 75-76 কাটা উঠছে এবং চাকরি হচ্ছে, তা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। নতুন কিছু যদি বেটার হয় তাহলে অবশ্যই সেটা নিতে হবে। চলো এর পরের কোশ্চেনে চলে যাই। দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ব্যাটসম্যান অফ 20 ম্যাচেস, কত বলেছে, প্রথম 20টা ম্যাচে সে গড়ে করেছে 15, এন্ড বাকি ইন 25 আদার ম্যাচেস কত করেছে, 24 করে। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্কোর ইন অল দ্য 45 ম্যাচেস। ওই দেখো একই কোশ্চেন, শুধু ব্যাটসম্যানের দিয়ে দিয়েছে। অ্যাভারেজ কম কোথায় আছে, 15। তাহলে আমরা রাখছি, মনে করি সে পরবর্তী ম্যাচগুলোতেও 15 করে করে, কিন্তু দেখতে পাচ্ছি অ্যাভারেজ কত বৃদ্ধি পেয়েছে এখানে, এই যে 15 থেকে 24 প্লাস 9 করে। তাহলে 9 করে অতিরিক্ত রান কটা ম্যাচে করেছে না, 25টা ম্যাচে করেছে। কিন্তু ভাগ হবে কতগুলো ম্যাচের উপরে, ওই 45টা ম্যাচের উপরে। তাহলে 45টা ম্যাচে ভাগ করে দিচ্ছি, এটা 5, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ অ্যাভারেজটা হয়ে গেল 15 প্লাস 5, অর্থাৎ ওভারঅল অ্যাভারেজ হয়ে গেল 20 এই 45টা ম্যাচের। দেখো একই কোশ্চেন, কতগুলো হয়ে গেল তোমরা শুধু কাউন্টিং করতে থাকো। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 125 ন্যাচারাল নাম্বার। একদম সোজা অঙ্ক, প্রথম যে অঙ্ক করেছিলাম যে ইভেন দিয়ে, তারই ন্যাচারাল নাম্বার দিয়ে দিয়েছি। আমরা তো জানি ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করলেই আমাদের ন্যাচারাল নাম্বার, যদি কনজিকিউটিভ থাকে তাহলেই তার অ্যান্সার হয়। 1 প্লাস 125 বাই 2 করলে হয় 63। তোমাদের কাছে তো জানা, প্রথম নাম্বার এবং শেষ নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করলেই যদি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হয় তাহলে তার গড় পাওয়া যায়। চলো সোজা কোশ্চেন যেরকম আমরা বহু দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি তার সিজিএল এর জায়গাতে যে কোশ্চেন থাকা উচিত সেইভাবে। আমরা অনলাইনের প্রস্তুতি তো নিচ্ছি, অনলাইনের প্রস্তুতিতে অত ডিটেলস সূক্ষ্ম ব্যাপারগুলো হয়তো হয়ে ওঠে না, কোথায় টিচারের সাথে স্টুডেন্টের একটা ডিস্টেন্স তৈরি হয়ে থাকে। সে কারণেই আমাদের মূল যে প্রস্তুতির জায়গা, প্র্যাকটিসের না প্রস্তুতির জায়গা, তা কিন্তু আমাদের এখনো অফলাইনে। আমাদের অফলাইন যে সেন্টারগুলো আছে তারা কলকাতায় আমাদের হেড অফিস তোমরা তো জানোই, এছাড়া মেদিনীপুর, বর্ধমান এবং অনলাইন প্ল্যাটফর্ম তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এখানে কোর্সগুলোর মধ্যে WBCS কম্বাইন্ড, যেখানে আমরা কি বলছি, WBCS এর সাথে WBCS এর মতন, অর্থাৎ যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আছে, মানে সেন্ট্রালের যে সিজিএল আছে, সিপিইউ আছে, এই সব এক্সামগুলো। আর আমরা
জেনারেল কম্বাইন আমরা কাকে বলছি, যেসব ছাত্রছাত্রীদের ইংলিশে একটু সমস্যা হয়, অর্থাৎ যারা বাংলাতে কোর্সটা করতে চায়, তার মেটেরিয়ালটা থাকবে বাংলাতে, স্যারেরা পড়াবে বাংলাতে, তাদের জন্য জেনারেল কম্বাইন। অবশ্যই এই ডাব্লিউবিসিএস এবং সিজিএল এর পার্টটাকে বাদ দিয়ে বাকি যত এক্সামগুলো হয় সেগুলো। এছাড়া ব্যাংক পিইউ এবং ক্লার্ক এই ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। তোমরা যদি আগ্রহী থাকো ব্যাংকের ক্ষেত্রে, সামনে ব্যাংকের বড় বড় ভ্যাকান্সি আসতে চলেছে, তোমরা যোগাযোগ করতে পারো। আর সব থেকে উল্লেখযোগ্য জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেদিনীপুরে আমাদের আবাসিক সেন্টার ফৌজি এবং পুলিশের জন্য। আর একটা ভালো সংবাদ তোমাদের কাছে দিয়ে দিই, যে মেদিনীপুরে যেরকম আছে, আমাদের কলকাতাতেও কিন্তু আবাসিক আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে কিন্তু শুধুমাত্র আর পুলিশ না, সব যতগুলো আমি বললাম ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সিজিএল, ব্যাংক, সব রকমের পরীক্ষার এক ছাদের তলায়, খাওয়া দাওয়া থাকা এবং ফিজিক্যাল ট্রেনিং পড়াশোনা সব একসাথে হবে। এছাড়া ছোট ছোট ভাই বোনদের জন্য এএনএম জিএনএম জেনপার কোর্স তো আমাদের আছেই, কিন্তু মনে রাখতে হবে এটা শুধুমাত্র আমাদের মেদিনীপুর সেন্টারে এখন বর্তমান। আর বিশদে জানতে হলে কোর্স সম্বন্ধে বা আরো ডিটেলসে তোমরা 8335035026 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই, আবার টপিকে ফিরে আসি। The average weight of 10 students is increased by half a kg when one of the student weighing 51 kg is replaced by a new student। কি বলছে, 10 জনের একটা গ্রুপ থেকে একটা স্টুডেন্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যার ওয়েট ছিল 51 কেজি, আর আরেকজন স্টুডেন্টকে রিপ্লেস করা হয়েছে, তার জন্য ওয়েট বেড়ে গেছে হাফ কেজি করে, গড়ে হাফ কেজি করে। তাহলে আমরা কি ভাববো, আমরা অ্যাভারেজকে না কোনোদিন পাল্টাতে চাই না, আগেও যেটা দেখছিলাম বেস ধরবো, বেস। তার মানে এই 51 কে আমরা কি করছি, বাইরে বার করে দিচ্ছি। আমরা মনে করছি যে আসবে সেও 51 কেজি, তার মানে আমি কিন্তু সমতা বজায় রাখলাম, আমার কিন্তু পাল্টালো না। তার মানে যদি 51 কেজির কেউ আর একজন আসে, তাহলে আমার গড় ঠিক থাকতো, কিন্তু ওরা বলছে না, গড় তো ঠিক নেই, হাফ কেজি করে গড়ে বেড়ে গেছে। তাহলে বেড়ে যখন গেছে, কার জন্য বেড়েছে, নিশ্চয়ই যে লোকটা নতুন করে ঢুকেছে তার জন্য। তার মানে নতুন লোকটা 51 কেজি নিয়ে আসেনি, তার থেকে বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে না, গড়ে হাফ করে সবার বেড়েছে, সবার কত, 10 জন, অর্থাৎ 5 কেজি ওজন সে এক্সট্রা নিয়ে এসছে। অর্থাৎ বলতে পারি নতুন যে ক্যান্ডিডেটটা এসছে তার ওজনটা 56 কেজি হতে হবে। শুধু বেস ধরো আর ইনক্রিজ করো বা ডিক্রিজ করো, তাহলেই তোমার সলভ হবে। চাইলে তোমরা মুখে মুখে ট্রাই করে দেখতে পারো। চলো আমরা পরের কোশ্চেনে যাই। এই গ্রুপ অফ 30 স্টুডেন্ট, আবার দেখো সেই কোশ্চেন বলেইছিলাম যে বহুবার আসবে, অন্তত কি বলেছিলাম 60% এই কোশ্চেনটা, এই টাইপটা। 30 স্টুডেন্টস এর মধ্যে ওই 12 জন স্টুডেন্টের অ্যাভারেজ 62 আর বাকিদের 76। তাহলে এই 62 থেকে 76 ইনক্রিজ কত করেছে, 14, অর্থাৎ 14 করে। তাহলে একবার দেখো 62কে আমরা গড় ধরলাম, এবার ইনক্রিজ কত করছে, 62 থেকে 14 বেড়েছে। তাহলে 14 ইন্টু কত না 12 থেকে 30 বলতে 18 জন, ভাগ আমরা কত করছি 30 দিয়ে, ভাগ কিন্তু আমরা কি দিয়ে করব, 3 দিয়ে করলে 6, আর এই পোর্শনটা আমাদের থেকে যায় 10। তাহলে 14কে 6 দিয়ে গুণ করলে হয় 86, তার মানে 8.6, 62.8.6 অর্থাৎ 70.6, সরি 76 না 74, একটু ভুল হয়েছে আমার, 6 এর জায়গায় এখানে শুধু 4 করে দিই, তাহলে 70.4। তাহলে দেখো শুধু কিছুমাত্র ছোট ছোট গুণগুলো তোমরা যদি করো আর নামটা যদি সিরিজ মুখস্থ রাখতে পারো, তাহলে তোমাদের সমস্যা হবে না। এবং আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা হয়তো তোমাদের আর আগামী দিনে হবে না। চলো নেক্সট পরের কোশ্চেন আমরা এগিয়ে যাই। আবার দেখো ওই যে প্রথম যে করলাম যে 48 এর নাম্বারের যে কি বলে ওই স্কোয়ার কনজিকিউটিভ নাম্বারে, দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার অফ 47 ফার্স্ট ন্যাচারাল নাম্বার। স্কোয়ারের ক্ষেত্রে কি বলেছিলাম যে 47 প্লাস 1, 2 ইন্টু 47 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে 47 এর এখানে 48, 47, 94, 95, 95, নিচে 6, 6 দিয়ে কাটলে 8, 8 আর 5 গুণ করলে লাস্টে 0 থাকে। অন্য কোনো অপশন তো দেখার দরকার নেই, কারণ বাকিগুলোতে আর ইউনিট ডিজিটটা 0ই আছে, দেখে নিতে পারো বাকিটাতে। চলো এর পরের কোশ্চেন, ওই আবার 30, এ ক্লাস অফ 30 স্টুডেন্টস অ্যাপিয়ার ইন এ ক্লাস। কত বলেছে, প্রথম 62, 62কে তো ওরা ছাড়ছেই না, 62 থেকে 72 ইনক্রিজ হয়েছে 10। তাহলে এই 62 আমাদের কি বলছি বেস, তার থেকে ইনক্রিজ হয়েছে 10। শুধু দেখে নিচ্ছি কত, এখানে 12 ছিল, তার মানে পরে গিয়ে হবে 18, আর নিচে ভাগ আমরা কত দিয়ে করছি 30 দিয়ে, 0 কেটে দিই, 3 কেটে দিই 6, 62 আর 6 যোগ করলে হয় 68। তাহলে দেখো এতক্ষণে হয়তো তোমাদের রপ্ত হয়েই গেছে, এইসব কোশ্চেন গুলো দেখবো আর 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করে দেবে। এই অ্যাভারেজের চ্যাপ্টার কেন ইম্পর্টেন্ট জানো, কেন অ্যাভারেজের চ্যাপ্টার বাদ বাকি যত চ্যাপ্টার আছে, যদি 100% স্টুডেন্টের মধ্যে বলি যারা এক্সাম দিতে যায়, তারা অ্যাভারেজ চ্যাপ্টার বলে অ্যাভারেজ পারো, সবাই বলে হ্যাঁ অ্যাভারেজ পারি। কারণ অ্যাভারেজের একটা
ভালো ফান্ডা কি গুণ করতে পারলেই হয়ে যায়, সময় কত যাচ্ছে এটা দেখার দরকার নেই, গুণ করতে পারলেই হয়ে যায়। ফলে যেসব কোশ্চেনগুলো আমাকে ডিলে করে, আমি জানি ডিলে করে এবং পরীক্ষা হলে আমার কঠিন মনে হয়, তা তো আমরা ছেড়ে দিই, সময়টাকে নষ্ট করি না। কিন্তু অ্যাভারেজ করতে পারি, লোভ সামলাতে পারি না, ফলে স্পেন্ড হয়ে যায় টাইম। একটা কোশ্চেন সলভ করতে গিয়ে যদি বড় বড় গুণ করি, তাহলে 3টে কোশ্চেনের টাইম কেসে নিয়ে নেয়, আর ফলে ওই আমাদের কাট আপটা ওই আর 58-59-এর বেশি আর যায় না। ফলে অ্যাভারেজ এতই ইম্পর্টেন্ট যে করলে অ্যাভারেজ করতে হবে আমাকে 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে করতে হবে। আর বড় যদি করতে যাই তাহলে কিন্তু আমরা ওই যেটা আমাদের কাট অফ মার্কস সেখানে কিন্তু পৌঁছতে পারবো না। দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার নাম্বার দেখো আবার এসছে 46, তোমরা ক্যালকুলেশন করতে থাকো। 46 প্লাস 1 আর কি বলছে 2 ইন্টু 46 প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে হচ্ছে 47 ইন্টু 92 আর 93 বাই 6, একটা ছোট করলে 31 হয়, নিচে থাকে 2, 2 দিয়ে তো ভাগ করাই যায়, তোমরা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে কি দেখতে পারবো 728.5, আশা করি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি প্রশ্ন বলতে হয় এই পুরো এপিসোডের যেখানে আমাকে কিছুটা সময়কে স্পেন্ড করাবে, সময় নষ্ট করাবে, তাহলে এই কোশ্চেনটা। যতই কিছু করি না কেন, যতই সাজানোর চেষ্টা করি না কেন, এটা কিন্তু ওই আগের মতো না 10-12 সেকেন্ডে হবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনটাকে আমি প্রথমে ধরবো নাকি শেষে ট্রাই করবো। আমাদের এইসব কোশ্চেন আমাদের দেখা হয় যে আমরা কোশ্চেন ছাড়তেও পারি নাকি। তো কারণ কম্পিটিটিভ এক্সাম যেখানে নেগেটিভ মার্ক আছে, সেই কম্পিটিটিভ এক্সাম আসলে টেস্ট খেলার মতন, এখনকার দিনে T20-র মতন না। কারণ এখানে 100টা কোশ্চেন থাকলে তোমাকে কখনোই 100টা কোশ্চেন করতে হবে না, তুমি কতটা কোশ্চেন ছাড়বে। দেখো 75 যদি কাট অফ হয় পার্সেন্টেজ, তার মানে তুমি 25 কোশ্চেন তুমি ছাড়তে পারো। এই ছাড়াটা তোমাকে বিচক্ষণতার সাথে ছাড়তে হবে যে কোন কোশ্চেনটা আমি আগে করব, কোনটা পরে করব। ভালো কোশ্চেন যদি আসে তাকে সম্মান জানাতেই হবে। আর ওই আয়কার মতন যেরকম কোশ্চেন আসছে ফার্স্ট 91 ইভেন নাম্বার, তাকে তুমি ছক্কা মারোই কিছু না করেও, 91 প্লাস 1 করে দাও 92 অ্যান্সার। কিন্তু যে কোশ্চেন তোমার কাছে আসছে, তোমাকে যদি ইয়র্কার বল আসে, তোমাকে সম্মান জানাতেই হবে টেস্টে। কারণ এই কোশ্চেন যদি তুমি প্রথমে হাত দাও, যে সময় নিয়ে নেবে, তাহলে হয়তো পরে গিয়ে দেখাতে যাবে শেষের দুটো পাতাটা আমি উল্টাতেই পারিনি, আর হয়তো ওই শেষের দুটো পাতার মধ্যে 6টা এমন জিকে ছিল যে জিকের মধ্যে 4খানা তুমি করতে পারতে, তাহলে একটা অঙ্ক করতে গেলে তুমি 1 নম্বর পাবে, আর ওই 4টে জিকে যদি দেখতে পারতে তাহলে তুমি 4 নম্বর। ওভারঅল আমাকে কি করতে হবে 75% নাম্বার তুলতে হবে। তাহলে এই কোশ্চেন যদি আসে অবশ্যই আমরা এখন করব, কিন্তু পরীক্ষার হলে আমরা একটু সচেতন থাকবো, এগুলো কখনোই প্রথম দিকে না। চলো দেখে নিই। The average of 12 numbers is 48, the average of first 5 numbers 45, and the average of next 4 numbers 52. এই পর্যন্ত তো ঠিকই ছিল, এতক্ষণ পর্যন্ত যা ছিল। If the 10th number is 10 less than the 11th number, কত 11 নাম্বার থেকে 10 কম, and 5 more than the 12 নাম্বার। তাহলে আমরা যদি নাম্বারগুলোকে একটু সাজাতে যাই, এই সাজাতে গিয়েই তো আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আমরা তাহলে 10th নাম্বারটাকে, এই 10 প্লেসের নাম্বারটাকে আমরা x ধরি, তাহলে 11 প্লেসের যে নাম্বারটা আমাদের হবে এটা কত বেশি হবে, এই মাত্র দেখলাম +10, x +10 হবে, লিখে রাখি। আর যদি আমরা 12 প্লেসের নাম্বারটা ধরি, তাহলে আমরা কিন্তু পুরো উল্টো ভাবছি, কিন্তু লেস দেন, তাহলে x - 5 হবে। দেখো এই কিন্তু আমাদের কম বেশি আমরা করতে পারতাম, আমরা ভাবতে পারতাম যে সবাইকে সমান করে দিতাম, কিন্তু সেই ভাবনাটা এতটাই জটিল হতো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু ম্যানেজ করতে পারতে না। এইবার এই 3টে নাম্বারকে বাদ দিয়ে, অর্থাৎ এই 12টা নাম্বারের মধ্যে 3টে নাম্বারকে বাদ দিয়ে বাকি 9টা নাম্বারের তথ্য তোমার কাছে দেওয়া আছে। কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। 5টা নাম্বার 45 করে, 5 × 45। বাকি 4টে নাম্বার কত করে, বাকি 4টে নাম্বার 52 করে, 4 × 52। আর তারপরে এই যে সবকটাকে যদি যোগ করি, কত এইগুলোকে যোগ করলে, এই নাম্বারটা 10 প্লেসের নাম্বার, 11 প্লেসের নাম্বার, আর তারপরে গিয়ে 12 প্লেসের নাম্বার। এই সবকটাকে যোগ করলে যে ঘটনাটা হয় সেটা বলে দিয়েছিল ওরা 12 ইন্টু কত, ওভারঅল অ্যাভারেজ 12 × 48। দেখো যদি সলভ করতে পারি তাহলে এখানেই হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। ওইখানে যদি কিন্তু কারুকার্য করতে যাই তাহলেও কিন্তু আমাদের এই ঘটনাটাই আসবে। আমরা যদি সলভ করি তাহলে দেখতে পারবো এই পোর্শনটা 3x = 138 এসছে। তার মানে x এর ভ্যালু তোমার বেরিয়ে যাবে। সেখান থেকে আমাদের কি বলেছে 11 নাম্বার 12 নাম্বার, মানে এই দুটো নাম্বারের অ্যাভারেজ করতে হবে। তাহলে এখান থেকে 3 দিয়ে ভাগ করে দিই, 3 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12 আর 3 × 6 = 18, অর্থাৎ 46। তাহলে এই 46 যদি আমার x হয়, অর্থাৎ 10 প্লেসের নাম্বার হয়, 11 হবে 46 + 10 অর্থাৎ 56, আর মাইনাস করলে হবে কত
41 2 দিয়ে ভাগ করে দেবো, আমাদের অ্যান্সার 97/2, তা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে 48.5। দেখো এটাতে কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, যদি করতেও যাই, আমি যদি কারুকার্য দেখাইও যে প্রথম 9টা নম্বরের ক্যালকুলেশন আমরা কি করে করতে পারবো প্লাস মাইনাস করে, তার সুবিধা কিছুই হবে না, উল্টো কি হবে, জটিল করে ফেলবে। তাহলে এরকম কোশ্চেন তো তোমাদের কাছে থাকবেই, তার জন্য তোমাদের প্রস্তুত থাকতেই হবে। এইগুলো কিন্তু বলা হয় ওই যে পরীক্ষার হলে যাচ্ছ তার বিমার, তা তোমাকে কিন্তু ডাক করা যেতেই হবে অন্তত প্রথম দিকে। চলো এর পরের কোশ্চেনে যাই। A class of 30 students appear in a test, the average score 12। ওই আবার সেই চিরাচরিত একই কোশ্চেন চলে এসছে, 12টার সংখ্যা হচ্ছে 62, তাহলে কম অ্যাভারেজটাই নিচ্ছি। অতিরিক্ত 62 থেকে 14 কত বেশি না প্লাস 12 বেশি, তাহলে এই 12 করে কত বাড়ছে, 30-এর মধ্যে 12 হয়ে গেছে, পড়ে থাকে 18, আর ভাগ তো এই 30টা নম্বরের মধ্যেই হবে। 30কে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে থাকলে হচ্ছে 6, 6 বারং 72, অর্থাৎ 62 প্লাস 7.2, তার মানে 69.2। দেখো এগুলো তো তোমরা নিশ্চয়ই অভ্যস্ত হয়েই গেছো, রিসেন্ট পরীক্ষার এই 25 তার আগের বছরের পরীক্ষার বহুবার এসছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য প্রাইম নাম্বার লেইং বিটুইন 50 and 76। এই যে কোশ্চেনটা সলভ করতে দিয়েছে তার উদ্দেশ্য শুধু গড় বের করতে দেওয়া না, এর উদ্দেশ্য অ্যাভারেজ করবে, কিন্তু তার আগে তুমি যেন প্রাইম নাম্বারটাকে চেনো। তার মানে তোমার কাছে একটা প্রশ্নের মধ্যে দুটো কিছু জেনে ফেলেছে। 50 থেকে 76 কত, 50 থেকে 76 প্রাইম নাম্বার দেখতে থাকি, কিছু করার নেই, প্রাইম নাম্বাররা কোনো রুলস মানে না, ফলে প্রাইম নাম্বারদের কোনো নিয়মে বাধা যায় না, কোনো ফর্মুলা কোনো ট্রিক কিচ্ছু কাজে দেবে না। 50-র পরে 53, আমরা কি প্রাইম নাম্বার আমাদের কাছে কাউন্টিং করতে বলছে, 53, 59, এরপরে 61, 61 এর পরে 67, 71 আর 73। তাহলে নাম্বার কাউন্টিং করে ফেলি, 1 2 3 4 5 6, তার মানে আমাকে 6 একদম প্রথাগতভাবে যে ক্যালকুলেশন 6 দিয়ে ভাগ করতে হবে তাই তোমাকে করতে হবে। যোগ করলে আমরা দেখতে পারবো 384, 384, 12 আর 3 15, 6 দিয়ে ভাগ করা যায়, 6 6 36, 2 4 6 24, অর্থাৎ অ্যাভারেজটা মিলেই গেছে, অ্যাভারেজ হয়েছে 64। আর যদি না মিলতো তাহলে ভগ্নাংশ থাকতো। তাহলে এই অঙ্কগুলো তোমাকে কিন্তু করতেই হবে, এ কিন্তু কোনো ট্রিক বা কিছুই তোমার এখানে কাজে দেবে না। চলো আমরা পরের কোশ্চেনের দিকে যাই। এই গ্রুপ অফ স্টুডেন্ট, ওই আবার দেখো এই কোশ্চেন কতবার এসেছে, কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যদি ওইটাকে ভালো করে এতক্ষণে রপ্ত করে নিতে পারি, কি বলছে, 30 স্টুডেন্ট অ্যাপিয়ার ইন এ টেস্ট, দ্য অ্যাভারেজ স্কোর 12 জনের কত ছিল, 62, আর বলেছে বাকিদেরও কত ছিল, 62। তার মানে বাকিদের আমার ইনক্রিজ হচ্ছেই না, তার মানে আমার অ্যাভারেজ কোনো ইনক্রিজ না হলে আমার অ্যাভারেজ যা ছিল তাই থাকবে, আমাদের করতেই হবে না। আমরা কি দেখছিলাম, ছোটটাকে নিয়ে ইনক্রিজ আর ডিক্রিজটাকে কি করছিলাম, ম্যানেজ করছিলাম। এখানে তো আগের গ্রুপেরও 62, পরের গ্রুপেরও 62, তাহলে সবারই 62। তাহলে দেখো তুমি যদি লজিককে ফলো করতে পারো তাহলে ক্যালকুলেশনে যত দ্রুত করতে পারবে, আর এরকম অঙ্ক যখন তোমার কাছে দিয়ে দেবে তখন তোমাকে কিন্তু প্রথাগত হবে আর গুণও করতে হবে না। চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। 22, দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার অফ ফার্স্ট 45, ওই আবার দিয়েছে, তার মানে 45 46 47 48 সব একবার করে দিয়ে দিয়েছে ওই 2024-এর ভিন্ন ভিন্ন দিনে। 45 প্লাস 1 কি করছি, 2 ইন্টু 45 প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা করলে 46, এটা করলে 90 আর 91, নিচে 6। শুধু একটু যদি ছোট করতে চাও ছোট করতেই পারো, এটা ছোট করলে 23, নিচে তো 3 থেকেই যায়, তোমরা যদি ক্যালকুলেশন করতেই পারো তাহলে অ্যান্সার দেখতে পারবে 697.67। গুণটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, গুণ আর ভাগটা 3 দিয়ে ভাগ করে দেখেই নিতে পারো, আর নাহলে অ্যাজাম করতে পারো, ঠিক আমি দেখিয়ে দিতে পারি। এই 90কে 3 দিয়ে ভাগ করলে 30 হয়, তা 30কে 23 দিয়ে গুণ করলে 9 আর 6 69, আর এই পয়েন্ট এই 1/3 করে 23 করেছে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে 7, তাহলে এই কাছাকাছি চলে যায়। ঘটনা বুঝতে পারলে, এই 91কে আমরা 90 প্লাস 1কে ভাগ করে নিচ্ছি, ক্যালকুলেশনের সময় তো আমরা আসবো। এই পোর্শনটা আমাদের হয়ে গেল 30, আর এই পোর্শনটা আমাদের হয়ে গেল 1/3। তাহলে এই 30-র সাথে শুধু 23কে গুণ করলে সহজ হয়ে যাবে, আর 1/3কে 23 দিয়ে যদি ভাগ করে দেখো 24 হয়ে যায়। এটাকে যদি 24 ধরি, 3 দিয়ে ভাগ করলে 8, তাহলে ওই পোর্শনটা যোগ করলে 98 তোমার ক্যালকুলেশন আসছে। 97 মানে তার থেকে 0.33 কম, তাহলে ক্যালকুলেশনের জায়গায় তো সেখানে আসবোই। আজকে শুধুমাত্র ট্রিক ওইভাবে না, আজকে শুধুমাত্র অ্যাভারেজের লজিক বুঝছি, পরে তো নাম্বার সিস্টেম নিয়ে আসবোই। চলো এর পরের কোশ্চেনে যাই। দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি অফ দ্য ফার্স্ট 16 days of January,
is 22 degrees centigrade, and the average temperature of the last 16 days, same month, 26 degree. The average temperature of the entire month, 24. What is the temperature of the 16 days? এই অঙ্কগুলো কিভাবে থাকবে? একটা গ্রুপ অফ গড় বলে দেবে প্রথমে, আর সেই গ্রুপটাকে কি করবে, তার থেকে একটা বেশি দেখানো হবে। অর্থাৎ দেখো, জানুয়ারি মাস 31 দিনে দেখানো হয়েছে প্রথম 16 পরের 16, তার মানে 16 করলে তো হচ্ছে 32। তাহলে প্রথম দিক থেকে যদি দেখো আমার কাছে 5 জন আছে, 5 জনকে বলছি প্রথম 3 জন আর লাস্টের 3 জন, তাহলে এই 3 নম্বর তো দুবার কাউন্টিং হচ্ছে। এটা সেই ধরনের অঙ্ক যেখানে মাঝের জনকে যে দুবার কাউন্টিং হচ্ছে, দেখো 16 প্লেসকে তারা দুবার কাউন্টিং করছে, তাকেই ওরা বলছে যে আমাদের নির্ণয় করো। আমরা এই এতগুলো গুণ, 16 দিয়ে দুইবার গুণ, তারপরে 31 দিয়ে গুণ, কোনো দিকে যাব না। আমরা কি দেখবো, ওভারঅল অ্যাভারেজ কত, এন্টায়ার মাসের অ্যাভারেজ দিয়েছে 24, আর প্রথম 16টাকে বলে দিয়েছে 22, আর পরের 16টাকে বলে দিয়েছে 26। এইখানে কত কমছে, -2, এখানে কত বেড়েছে, +2। তাহলে -2 এবং +2 দুটোই 16 করে। তাহলে আমরা যদি 16 দিয়ে গুণ করি একবারে, তাহলে দেখবো 0 ডিগ্রির ইনক্রিজ অর ডিক্রিজ। যত ইনক্রিজ হবে ইনক্রিজ হবে, যত ডিক্রিজ হবে ডিক্রিজ হবে। তার মানে আমাদের ওভারঅল যেটা অ্যাভারেজ ছিল তার থেকে 16তম দিনের অ্যাভারেজ কোনো মতেই বেশি না। তাহলে আমাদের 16তম দিনের অ্যাভারেজটাও হয়ে গেল 24 ডিগ্রি। এই সব অঙ্কগুলো নিয়ে অ্যাভারেজের, ক্রিটিক্যাল অ্যাভারেজে আমরা আসবো। আজকের মতন এখানেই। আজকে যতগুলো সিজিএল টিয়ার 1 এবং টিয়ার 2 2024 সালের অ্যাভারেজের কোশ্চেন ছিল তা তোমাদের কাছে নিয়ে এসেছি। পরের দিন অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো, আমার মতন বাকি এডুকেটররাও আসবে। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।